আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 লেয়ার জেলি পুডিং রেসিপিটি। আশা করব রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি 1 প্যাকেট বিস্কিট গুঁড়া করে নিয়েছি। আমি এখানে এনার্জি বিস্কিট নিয়েছি। আপনি যে কোনো বিস্কিট নিতে পারেন আপনার ইচ্ছা, তবে সেইটা যে কোনো মিষ্টি বিস্কিট হলে ভালো হয়। তারপর 2 চামচ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর বক্সটাতে ভালোভাবে চেপে চেপে এটাকে সেট করে নিব। আপাতত এটার কাজ শেষ। এখন মেজারমেন্ট কাপে 1 কাপ সমান পানি নিয়ে তাতে 6 চামচ কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন দানা বেঁধে না থাকে, ভালোভাবে যেন পানির সাথে সেটা মিশে যায়। এদিকে একটা প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিলাম। তাতে কর্নফ্লাওয়ার পেস্টটা ঢেলে দিব। নেড়েচেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। এটাকে 30 থেকে 35 মিনিটের মতো চুলায় মিডিয়াম আঁচে জাল করব। ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরমই বিস্কিটটার উপর ঢেলে দিব। স্প্যাচুলা দিয়ে সবটা ছড়িয়ে দিব যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এখন জেলি বানানোর পালা। একটা প্যানে মেজারমেন্ট কাপে 5 কাপ পানি নিব। তাতে 2 কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এতে 1 চামচ ফুড কালার মিক্সড করব। এরপর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স মিক্সড করব। এখানে আমি আরেকটা কাপে কিছুটা পানি তুলে নিয়ে তাতে 2 চামচ আগার আগার দিয়ে ভালোভাবে মিশিয়ে ওই মিশ্রণটাতে ঢেলে দিব। তারপর এটাকে 15 থেকে 20 মিনিটের মতো হালকা আঁচে চুলায় জাল করতে থাকব। হয়ে এলে নামিয়ে মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে বক্সটাতে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে জমাট বেঁধে এলে কেটে পরিবেশন করুন মজাদার জেলি পুডিং। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।